আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনকে ডেকোরেশন করার জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা পাহাড় পর্বতের মাধ্যমে আমার মালিক ডেকোরেশন করলেন 2 দিনে, মাত্র 6 দিনে কমপ্লিট করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ঘোষণা করতেছেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। বলি আল্লাহু আকবার। মাত্র 6 দিনে আরশ কুরসি আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু কমপ্লিট করলাম মাত্র 6 দিনে। 6 দিনে কমপ্লিট করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে আবার তাকায় আসমানের দিকে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এবারও মালিকের দিলের মধ্যে তৃপ্তি আসে না। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আহারে এই জমিনের মধ্যে কত নিয়ামত দিলাম, কত নাজ নিয়ামত সমূহ দিয়ে দিলাম। গাছের মধ্যে ফলের অভাব নাই, পানির মধ্যে মাছের অভাব নাই, জমিন ভর্তি নাজ নিয়ামত। এই নাজ নিয়ামত সমূহ ভোগ করার জন্য, খাওয়ার জন্য, আহরণ করার জন্য আমি রব্বুল আলামিন এখনো মাখলুকাত বানাই নাই। আল্লাহু আকবার বলি। মাখলুকাত বানানো দরকার, কুদরতের সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায় নাই, সমস্ত ধরনের মাখলুকাত গুলাকে আমার আল্লাহ বানাইয়া এক এক মাখলুকাতকে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ফিট করতেছেন। এই মাখলুকাতের দল যা তোরা আমি মাওলার পানির মধ্যে বসবাস করবি। এনে মাখলুকাতের দল যা তোরা আমি মাওলার গাছের মধ্যে বসবাস করবি। আবার কোন মাখলুকাতের দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, যা তোরা আমি মাওলার মাটির মধ্যে বসবাস করবি। তোরা কখনো ডাঙ্গায় আসবি না, পানির মধ্যে থাকবি, কখনো চরের মধ্যে আসার প্রয়োজন হবে না। ওই গাছের ডালের মধ্যে, ওই মাটির মধ্যে, ওই পানির মধ্যে আমি রব্বুল আলামিন তোদের রিজিকের ফয়সালা করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণকারী সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্যই আমরা রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই। রিজিকের দায়িত্ব কার হাতে? ছোট্ট করে বুঝাই দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও একটা আসন আছে না নাই? সেই আসনের সকল বাজেট কার কাছে যায়? ওনার হাতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন অসুস্থ হয় আমি ফেরেশতা পাঠাই, মায়ের পেটে ফেরেশতা পাঠাই, বৃষ্টি নাজিল করার জন্য ফেরেশতা নিয়োজিত রাখছি, বাতাস পরিচালনা করার জন্য ফেরেশতা রাখছি, কিন্তু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখছি। আল্লাহু আকবার। কার হাতে? আমার টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ আমাকে রিজিক যেভাবেই হোক না কেন পৌঁছায় দিবেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে বিচরণকারী সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। তোরা আমি মাওলা জমিনের মধ্যে বসবাস করবি। আসমানকে আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 ফেরেশতা বানাইলেন, অগণিত ফেরেশতা বানায় দিলেন। ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলেন, যা তোরা আমি মাওলার প্রথম আসমানের মধ্যে বসবাস করবি। আবার কোন ফেরেশতার দলকে ডেকে বললেন, যা তোরা আমি মাওলার দ্বিতীয় আসমানের মধ্যে বসবাস করবি। আবার কোন ফেরেশতার দলকে ডেকে বললেন, যা তোরা আমি মাওলার তৃতীয় আসমানের মধ্যে বসবাস করবি। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের মধ্যে বসবাস করবি। মুসলমান ইমানদার ফেরেশতারা আল্লাহর কথা মানিয়া, আল্লাহর হুকুম মানিয়া এক এক আসমানের মধ্যে বসবাস করে আল্লাহর নামের জিকির করে। মুসলমান ইমানদার আসমানের মধ্যে আল্লাহর নামের জিকির হয়, জমিনের মধ্যে আল্লাহর নামের জিকির হয়, গাছের মধ্যে আল্লাহর নামের জিকির হয়, পানির মধ্যে রব্বুল আলামিনের নামের জিকির হয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
তাহলে আল্লাহর নামের জিকির আসমানে, জমিনে, পানিতে, গাছে, মাছে, পাহাড়ে, বড় বড় সব জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির হইতেছে, এরপরও আল্লাহ তাআলার দিলের মধ্যে তৃপ্তি আসে না। আল্লাহু আকবার। কোন জায়গা থেকে যাইতেছি মনে আছে আপনাদের? কথাগুলো মনে রাখবেন। ওয়াজ করলাম 40 মিনিট, বাড়িতে গেলেন, বাবি সাহেব জিজ্ঞাসা করলো হুজুর কি বাগো, কইলেন মোটা সোটা, বয়ান কেমন করছে? ভালোই করছে আলহামদুলিল্লাহ। বললো কি বলছে হুজুরে? এটা কি আর আমি জানি? এটা হুজুরে না জানতো? এই ওয়াজ সারা রাত শুনে লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকাই, বিশাল বড় বড় পাহাড় পর্বতমালার দিকে তাকাই, রব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে মজা লাগে না? আরে আরশের মধ্যে মাওলার নামের জিকির হয়, আসমানের মধ্যে মাওলার নামের জিকির হয়, জমিনের মধ্যে আল্লাহর নামের জিকির হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন মজা আসে না, কেন তৃপ্তি আসে না? বলে এরা শুধু জিকির করে, আমি মাওলার ইবাদত বন্দিগি করে, কিন্তু এরা আমি আল্লাহর নাফরমানি করে না, নাফরমানি করে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, এরা চোখের পানি ফেলাই না, এদের কলিজার দিকে নজর করে দেখেছি, এদের দিলের মধ্যে ভালোবাসা নাই, এদের কলিজার মধ্যে হাহাকার নাই। এমন একটা মাখলুকাত আল্লাহর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাবো, যেই মাখলুকাতের দিলের মধ্যে ভালোবাসা থাকবে, যেই মাখলুকাতের অন্তরের মধ্যে হাহাকার থাকবে, চোখের মধ্যে পানি থাকবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, আসো আমার কাছে, আমি আল্লাহ তাআলা পরামর্শ করতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে নতুন করে একটা প্রজন্ম পাঠাতে চাই, একটা খলিফা নিযুক্ত করতে চাই, যার দিলের মধ্যে পানি থাকবে, যার দিলের মধ্যে ভালোবাসা থাকবে, যার দিলের মধ্যে হাহাকার থাকবে। এরা মাঝে মাঝে দুনিয়ায় যাইয়া উল্টা পাল্টা করবে, এরা দুনিয়ায় যাইয়া মাঝে 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 আমি আল্লাহর নাফরমানি করবে। এদেরকে বোঝানোর জন্য, এদেরকে আমি আল্লাহ তাআলার পথে ফিরে আনার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা নবী পাঠাইবো, পয়গম্বর পাঠাইবো, উলামায়ে কেরাম পাঠাবো, দাওয়াতে তাবলীগ পাঠাবো। এদের মাধ্যমে কুরআন খুলে খুলে যখন বয়ান করতে থাকবে, আমি আল্লাহর দয়ার কথা বলতে থাকবে, আমি মালিকের জাহান্নামের কথা বলবে, আমি আল্লাহ তাআলার দয়ার কথা বলবো, জান্নাতের আশা দেখাবে। যখন উলামায়ে কেরামগণ কুরআন খুলে খুলে আমি রব্বুল আলামিনের দয়ার কথা বলতে থাকবে, এই বান্দাগুলা নিজের ভুল বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারিয়া আমি রব্বুল আলামিনের কাছে তওবা করবে, 2 ফোঁটা চোখের পানি ফালাবে, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ মারতে থাকবে। আমি মালিক, বান্দা যখন চোখের পানি ফেলবে, ওই পানি দেখে আমি আল্লাহর কুদরতি দরজার মধ্যে ঢেউ মারতে থাকবে, দরিয়ার মধ্যে ঢেউ মারতে থাকবে। বান্দাটা যদি একবার আমার কাছে ক্ষমা চাই, মুহূর্তের মধ্যেই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? সব গুনাহ ক্ষমা করে দেব। রাসূল বলেন কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেন বান্দাটা মায়ের গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন যেন বান্দাটা ইতিপূর্বে দুনিয়াতে ছিলই না। তাহলে আমরা আল্লাহ তাআলার দয়ার আশাবাদী হব তো ইনশাআল্লাহ? কে কে হব? হাত উঠায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলি আমিন। আয়াতের প্রথম অংশ মিনহা খলাকনাকুম আপনাদের সামনে বলা শেষ, আরো 2টা অংশ বাকি। আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে? এটা আমি কতটুকু মহাব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মাখলুকাত পাঠাতে চাই, মাখলুকাত পাঠাতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো রয়েছি মালিক আপনার নামের প্রশংসা করার জন্য, আপনার নামের জিকির আজগার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহর কাছে অবনত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন তাহলে মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসেন, রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, মালিক মাটি দিয়ে কি করব, মাটি দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাটিকে গুলাইতে থাকো, গুলাইতে থাকো। মাটি গুলানো হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, এ মালিক মাটি দিয়ে কি হবে? মাটি গুলানো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন মূর্তি বানাও, মূর্তি বানাও। কার মূর্তি? কার মূর্তি? জনাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বানাই, কিছু দূর বানাইয়া, হাঁটু পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হা হা হা, সুন্দর হয়েছে, আরো বানাও, আরো বানাও। কোমর পর্যন্ত বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন, মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হা হা হা, সুন্দর হয়েছে। গলা পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ বলেন, হা হা হা, সুন্দর হয়েছে। মাথা পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ বলেন, না না না, এখনো আমার মন মতো হয় নাই। এই আদম আমার বড় শখের মাখলুক, এই আদম আমার বড় আদরের মাখলুক। এই আদমকে আমি রব্বুল আলামিন বড় আদর করে বানাইতে চাই, দে দে দে, আমার কাছে দে। এই কথাটুকুন বলিয়া আল্লাহু আকবার, এই কথাটুকুন বলিয়া আল্লাহু আকবার, আল্লাহ তাআলা নিজের কোলের মধ্যে নিয়া বাবা আদমকে আদর করিয়া কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত দুই কানের মধ্যবর্তী জায়গার মধ্যে কপালের মধ্যে হাত ছোঁয়াইয়া আদর করিয়া, গালের মধ্যে হাত লাগাইয়া আদর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। যা বানাইছি সব থেকে সৌন্দর্য আহসান, আমি উত্তম করে আমি এই আদমকে বানাইলাম। সুবহানাল্লাহ। আদর করে বানাইছে না এই বান্দা, আদর করে বানাইছে আল্লাহ তাআলা। কিছু দায়িত্ব দিবেন দুনিয়াতে, এই দায়িত্ব পালন করার পরে আবার চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জি 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 জি, আমাদেরকে কিছু দায়িত্ব দিবেন। দায়িত্বগুলা কি? দায়িত্ব হলো বান্দা সর্বপ্রথম কাজ হলো ইবাদত করা। কি করা বলেন? প্রথম কাজ কি? ইবাদত করা। দুই নাম্বার কাজ হলো পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ কি? পিতা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা। দুই নাম্বার কাজ হলো ইবাদতের পরে যতটুকু সময় পাইবা, যতটুকু অর্থবিত্ত তোমার বেঁচে যাবে, এর মাধ্যমে নিজের পিতা মাতার খেদমত করবা। এ বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আব্বা আম্মার খেদমত করে যাইতে পারে, বান্দাটা মরতে দেরি হবে। বান্দার কবরের মধ্যে ঘোষণা করা হবে, ফাফরিশু মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। বলি সুবহানাল্লাহ। ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিচ্ছদ পরিধান করায়া দাও। ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, বান্দার কবর থেকে জান্নাতের দরজাসমূহ খুলে দাও, যেন বান্দাটা কবরে শুয়ে শুয়ে জান্নাতি আবহাওয়া পাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ইবাদত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত মুসলিয়ান, এইভাবে যদি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করে আল্লাহর হক আদায় করে যদি পিতা মাতার হক আদায় করে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা দিয়ে দিলেন এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের মধ্যে কোনোদিন মরণ হবে না, মরণ হবে না। যেই জান্নাতের মধ্যে কোনোদিন মরণ নাই, মরণ নাই। দুনিয়ার মধ্যে মানুষের সব থেকে বেশি চাহিদা হলো আজীবন বাঁচতে চায়, আজীবন বাঁচতে চায়, কেউ কোনদিন মরতে চাই না।
আজীবন বাঁচতে চায়, অসুস্থ হয়েছে, নিয়ে গেছে মাওনা, কাজ ঢাকা, ঢাকায় নিয়ে গেছে, কাজ হবে না। ইন্ডিয়া, চেন্নাই, বেলুর নিয়ে গেছে, কাজ হবে না, নিতে হবে সিঙ্গাপুর। সন্তানরা বলে আব্বা টাকা তো সব শেষ, বিল্ডিং বিক্রি করে দিচ্ছি, আল্লাহ যত প্রপার্টি ছিল সব বিক্রি হয়ে গেছে, এখন আর কিছুই নাই। বলে লোন কর, কি বলে লোন কর, মানুষের কাছে যায় কর্জা চা, কর্জা চাওয়া শেষ, এখন আর কেউ কর্জা দেয় না। বলে সাহায্য চা, আমার নামে ব্যানার বানা, পুষ্পেট্টার বানা, রাস্তার মুড়ে মুড়ে গাড়িতে উঠা আমার নামে ভিক্ষা কর, এরপরও আমি আল্লাহর জমিনের মধ্যে থাকতে চাই, মরতে চাই। ঠিক কি না? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে লেখেন, একজন মানুষ আজীবন বাঁচতে চায়, কেউ কোনোদিন মরতে চায় না, মরতে চায় না। এর প্রমাণ হিসাবে ছোট্ট একটা ঘটনা লিখছে, বলবো না একটু। এক বাড়ির মধ্যে বুড়ি বেডি ছিল, ওই বাড়ির মধ্যে একটা কালো ষাঁড় ছিল। ষাঁড়টাকে যখন মজার খাবার দেওয়া হয়েছে, ষাঁড়টা যখন মজার খাবার খাইতেছে, বুড়ি বেডি অসুস্থ, ঘরের মধ্যে শুয়ে রয়েছে। পাশের ঘরে একটা নাতি রয়েছে, নাতিটা বড় অসুস্থ, নাতিটা বড় অসুস্থ। বুড়ি বেডি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে লইয়া যাও, নাতিটারে থইয়া যাও, আমারে লইয়া যাও, নাতিটারে থইয়া যাও। মুসলমান ইমানদার বুড়ি বেডি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে লইয়া যাও, নাতিটারে থইয়া যাও। এ বন্ধু, এটা মুখের কথা, কিন্তু আসল কথা হলো ওই যে ষাঁড় পানি খাইতেছে, খাইতে 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 একেবারে পাতিলার মধ্যে নাক ডুবাইছে, খাইতে 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 পাতিলার মধ্যে শিং ডুবাইছে। এ বন্ধু, পাতিলা যখন শিঙের মধ্যে বেজে গিয়েছে, ষাঁড়টা মাথা উঠায়, আহারে কিছুই দেখে না, কিছুই দেখে না। ডানে তাকায়, কিছুই দেখা যায় না, বামে তাকায়, কিছুই দেখা যায় না। ষাঁড় হলো কালো, পাতিলার তলাও কালা। এইবার ষাঁড় অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। ষাঁড়টা জুড়ে একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া বুড়ির ঘরের মধ্যে প্রবেশ করেছে। মুসলমান ইমানদার বুড়ি বলে, আরে দুনিয়ার মধ্যে কত ষাঁড় দেখলাম, কত গরু দেখলাম, নাকওয়ালা ষাঁড়, চক্ষুওয়ালা ষাঁড়, কানওয়ালা ষাঁড়, শিংওয়ালা ষাঁড়, আর এটা কি দেখতেছি সব কালার কালা। আহারে এটা মনে হয় ষাঁড় নয়, এটা মনে হয় আজরাইল আমার ঘরে প্রবেশ করেছে। এ বন্ধু, বাস্তবতার যখন সম্মুখীন হয়ে গিয়েছে, বান্দাটা দোয়া পাল্টে গিয়েছে। আগে দোয়া করেছিল, আল্লাহ আমারে লইয়া যাও, নাতিটারে থইয়া যাও। এইবার বুড়ি দোয়া করে, হে আজরাইল বাবা, আমি বুড়া হইতে পারি কিন্তু অসুস্থ না। পাশের ঘরে আমার নাতি শুয়ে রয়েছে, এ বড় অসুস্থ, এ মুমূর্ষ, পরে লইয়া যাও, আমারে থইয়া যাও। বুড়ি বেটির দোয়া পাল্টে গিয়েছে। এইবার বুড়ি বেটি দোয়া করে, আল্লাহ আমারে থইয়া যাও, নাতিটারে লইয়া যাও, আমারে থইয়া যাও, নাতিটারে লইয়া যাও। আল্লাহু আকবার। কি বাস্তবতা বুঝে আসছে? এটা হলো বাস্তবতা। আমার মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুরুজউদ্দিন ভাই মাতবর, আইসিইউতে গেছে, আয়েশা আমাকে বলতেছে, হুজুর আইসিইউর মধ্যে আমি কতবার সূরা ফাতিহা মনে করার চেষ্টা করছি, হইছে না, কাজ হয় নাই। অনেক মানুষ আছে চা স্টলে বসে বসে বলে 3টা প্রশ্ন করব, মার রব্বুকা মান দীনুকা মান নবী, উত্তর দিয়া দিমু জামুকা জান্নাত। তো সহজ কথা না। বাস্তবতা পাল্টে যাবে। আজরাইলের সামনে, 2টা কেচির সামনে যদি সূরা ফাতিহা বুইলা যায়, ষাঁড়ের সামনে যদি নাতির কথা বুইলা যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যদি ইবাদতের মাধ্যমে, পিতা মাতার খেদমতের মাধ্যমে যদি জীবনভর পার করতে পারো, আমি আল্লাহ তাআলা যেই জান্নাত দেব, জান্নাতের মধ্যে কোনোদিন মরণ নাই, মরণ নাই। দুনিয়ার মধ্যে আমি মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, প্রধানমন্ত্রিত্ব দিয়েছি, জাতিসংঘের দায়িত্ব দিয়েছি, কিন্তু হায়াত দেই নাই, হায়াত দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার যদি জান্নাতের মালিক হতে পারো, জান্নাতের মধ্যে গিয়ে বান্দা চিন্তায় পড়ে যাবে, আরে দুনিয়ার মধ্যে কত শখ করে বাড়ি বানাইছি, কত শখ করে ব্যবসা
ব্যবসা বাণিজ্য জোড়া দিয়েছি, যখন একটু সুখের ছোঁয়া পেয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আরে জান্নাতের মধ্যে কত সুখ পাইলাম, কত নাজ নিয়ামত সমূহ পাইলাম, জান্নাতের মধ্যে না জানি কখন মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ফাইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, যে একবার হায়াত পাইছো, যে একবার জান্নাতের মালিক হয়ে গিয়েছো, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আজীবন বেঁচে থাকো, জীবনে কোনোদিন তোমার মরণ হওয়ার সম্ভাবনা নাই বলি সুবহানাল্লাহ।